I don't have to explain that to you. But if they don't disarm, we will disarm them. They know I'm not playing games. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাসকে নিরস্ত হতে বাধ্য করা হবে, তা না হলে যুক্তরাষ্ট্রই দ্রুত ও প্রয়োজনে তাদের জোরপূর্বক নিরস্ত্র করবে। গাজায় যুদ্ধবিরতির পর হামাসের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠলে ট্রাম্প এই কথা বলেন। গত সোমবার গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস। এর জবাবে ইসরায়েল বাস ভর্তি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই বন্দি বিনিময় চুক্তিটি ট্রাম্পের মধ্যস্থতায় সম্পন্ন হয়, তবে এখন পর্যন্ত হামাস প্রকাশ্যে অস্ত্র ফেলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি। হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, তারা যদি নিরস্ত না হয় আমরা তাদের নিরস্ত্র করব এবং এটা খুব দ্রুত সম্ভব হবে, সম্ভবত সহিংসভাবেও। ট্রাম্প দাবি করেন তিনি হামাসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা তার ২০ দফা শান্তি প্রস্তাবের আওতায় নিরস্ত হতে সম্মত হয়েছে। গত সোমবার ইসরায়েল ও মিশর সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প। তারপর থেকে তার শান্তি প্রস্তাবের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার হামাসের কাছেই ২০ জন জিম্মির মরদেহ ফেরত না পাওয়ায় গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ সীমিত করে এবং সীমান্ত বন্ধ রাখে ইসরায়েল। হামাসের হাতে থাকা আরও ৪ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ মঙ্গলবার গভীর রাতে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। তাই ইসরায়েল সরকার আজই রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে গাজায় পুনরায় আত্মপ্রকাশ করা হামাস যোদ্ধারা রাস্তায় প্রকাশ্যে লোকজনকে গুলি করে হত্যা করে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার বার্তা দেয়। এ বিষয়ে ট্রাম্প বলেন, হামাস নিজেদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে যেভাবে অন্যান্য প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের হত্যা করছে তিনি সেটিকে সমর্থন করেন না। প্রগতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।